তো এখানে মাছের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা, রসুন, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি হলো কাঁচামরিচ, আর নিয়েছি 3টা শুকনা মরিচ। এগুলো উপকরণ সব আমি বাটবো এখন। আর এদিকে আমি 3টা বড় বড় সাইজের রুই মাছের পিস নিয়েছি। এই যে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, এবং এটা কিন্তু আমি সিদ্ধ করব না। এর ভিতর থেকে এই সাইড দিয়ে মাছগুলো বের করে ভিতর থেকে কাঁটাটা বের করে ফালাই দিয়ে মাছটা আমি পাটায় বেটে নেব। পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, মাছ কিন্তু আমি 3 পিস মাছ যে ছিল ওইটা কিন্তু খুব ভালোভাবে উপরের আঁশটা ছেড়ে নিয়ে শুধু মাংসগুলো নিয়েছি। এখন এটা আমি একেবারে ছুরির সাহায্যে কুচি কুচি করে রসুন পেঁয়াজ দিয়ে আমি লবণ দিয়ে হলো পাটায় বেটে নিব। তো তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো, আমি পাটা থেকে বেটে নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে আমি মাছটা খুব সুন্দর করে শিলপাটায় বাটিয়ে নিয়েছি। এই যে আপনাদের একটু কাছে থেকে দেখাই যে এখানে এটা হলো মাছের পেস্ট, আর এখানে রয়েছে হলুদ, তারপরে মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর রয়েছে পেঁয়াজ বাটা। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। আর এখানে একটা ডিম দিয়ে দিবে এর ভিতরে। তো ডিমটা দিয়েছি, এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা একটু সাবধানে মাখাতে হবে, যেহেতু মাছ দু একটা কাটা থাকলেও থাকতে পারে। মশলার সঙ্গে মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, যেন কোথাও দলা দলা না থাকে। এরকম করে ভেঙে ভেঙে সবগুলো দলাই ভেঙে দিয়ে মাখিয়ে নিব। আসলে যারা মাছ খেতে পছন্দ করেন না, কিংবা মাছ তরকারি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের রান্না করে খেতে চান, তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এরকম করে রান্না করে খেলে কিন্তু মুখের স্বাদটা লেগেই থাকবে। মাছের যে একটা আলাদা ফ্লেভার থাকে ওটা কিন্তু একেবারেই নাই। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে মাখানো কিন্তু হয়ে গেছে, এই যে। তো এবার আমি এটা এরকম করে বড়ার মতো করে করে তেলে ভাজি করে নিব। তো বন্ধুরা, এখানে আমি মাছটা খুব সুন্দর করে শিলপাটায় বাটিয়ে নিয়েছি। এই যে আপনাদের একটু কাছে থেকে দেখাই যে এখানে এটা হলো মাছের পেস্ট, আর এখানে রয়েছে হলুদ, তারপরে মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর রয়েছে পেঁয়াজ বাটা। তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব। আর এখানে একটা ডিম দিয়ে দিবে এর ভিতরে। তো ডিমটা দিয়েছি, এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা একটু সাবধানে মাখাতে হবে, যেহেতু মাছ দু একটা কাটা থাকলেও থাকতে পারে। মশলার সঙ্গে মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন কোথাও দলা দলা না থাকে। এরকম করে ভেঙে ভেঙে সবগুলো দলাই ভেঙে দিয়ে মাখিয়ে নিব। আসলে যারা মাছ খেতে পছন্দ করেন না, কিংবা মাছ তরকারি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের রান্না করে খেতে চান, তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এরকম করে রান্না করে খেলে কিন্তু মুখের স্বাদটা লেগেই থাকবে। মাছের যে একটা আলাদা ফ্লেভার থাকে ওটা কিন্তু একেবারেই নাই। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে মাখানো কিন্তু হয়ে গেছে, এই যে। তো এবার আমি এটা এরকম করে বড়ার মতো করে করে তেলে ভাজি করে নিব। তো বড়াগুলো সব আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিব। খুব সুন্দর কিন্তু লাল লাল কালার হয়ে গেছে।
তো এই পাশটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজি করা হয়ে গেছে, একদম অনেক সুন্দর একটা কালার এসেছে। আমরা যে ডালের বড়া খাই সেরকমের একটা কালার আসছে। তো আমি ওই পাশটাও কিন্তু এরকম করে ভাজি করে নিব, লাল লাল করে। বাকি অংশটুকু আমি সেমভাবে ফ্রাই করে নিব। তো যেগুলো যেগুলো হয়েছে সেগুলো আমি উল্টে দিব। ওই মনে হচ্ছে হয়ে গেছে, যেখানে লাল লাল দেখা যাচ্ছে, এই যে হয়ে গেছে। তো সবগুলো বড়াই কিন্তু খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে। আমি আবার উল্টে দিলাম, ওটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব। তেলটা একটু চারিপাশে দিয়ে ঘুরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে বড়াগুলো দিয়েই ভাত খাওয়া যাবে। এরকম করে তো মনে হয় খাওয়া যাবে। আমি খুব সুন্দরভাবে হয়ে গেছে, সবগুলো একটা একটা করে এর ভিতরে উঠাই নিব। দেখো দুই পিঠি কিন্তু খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। এই যে এ পাশেও কিন্তু লাল লাল হয়েছে, এ পাশেও কিন্তু লাল লাল হয়ে গেছে। বাকি অংশটুকু আমি সেমভাবে ফ্রাই করে নিব। তো যেগুলো যেগুলো হয়েছে সেগুলো আমি উল্টে দিব। ওই মনে হচ্ছে হয়ে গেছে, যেখানে লাল লাল দেখা যাচ্ছে, এই যে হয়ে গেছে। তো সবগুলো বড়াই কিন্তু খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে। আমি আবার উল্টে দিলাম, ওটা একটু সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব। তেলটা একটু চারিপাশে দিয়ে ঘুরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে বড়াগুলো দিয়েই ভাত খাওয়া যাবে। এরকম করে তো মনে হয় খাওয়া যাবে। আমি খুব সুন্দরভাবে হয়ে গেছে, সবগুলো একটা একটা করে এর ভিতরে উঠাই নিব। দেখো দুই পিঠি কিন্তু খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। এই যে এ পাশেও কিন্তু লাল লাল হয়েছে, এ পাশেও কিন্তু লাল লাল হয়ে গেছে। তো আমি কড়াইয়ের ভিতরে আবার তেল দিয়ে দিচ্ছি।
এখানে ফোড়নে দিয়ে দিব আমি হলো জিরা, আর কিছু দিব না। ওরে বাবা, এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। এর ভিতরে কিন্তু সবগুলো মশলা আমার দেওয়া আছে, রসুন, পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ। তো দিয়ে দিচ্ছি একটু পানি। কত সুন্দর একটা কালার আসছে, সবুজ সবুজ। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, পানিটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব সুন্দরভাবে কিন্তু পানিতে বলক চলে আসছে, দেখা যাচ্ছে উপর থেকে। খুব বেশি না, 1 মিনিট সময় ফুটলেই হয়ে যাবে। তো আমার কিন্তু হয়ে গেছে পানিটা ভালোভাবে সিদ্ধ করা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা বড়াগুলো। একটা বড়াও যেন একটার সাথে একটা লেগে না যায়। তো আবার ঢেকে দিব, দিয়ে একটুখানি রান্না করে নিব। তো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে, আমার রান্নাটা হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ। তো বন্ধুরা, এবার একটু বাটিতে বেড়ে নিই বড়াগুলো। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনিয়া পাতার গ্রেভি। তো হয়ে গেল ধনিয়া পাতার ঝটপট রেসিপি। এই যে মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত ছিল। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। তো এই যে একটুখানি ভেঙে দেখায় কতটা রসালো হয়েছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। এই যে মাশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।